আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যাবতীয় প্রশংসা শুধু আল্লাহর জন্য। যাবতীয় প্রশংসা শুধু আল্লাহর জন্য। হাই গাইস, আপনারা কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা ভালো আছি। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা শুধু আল্লাহর জন্য। গাইস, এই যে এটা হচ্ছে আমার মা, বুঝছেন? এটা আমার মা 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 আমার মায়ের সাথে আমি এখন শেষে একটি স্লিপিং ব্লগ তৈরি করছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরা আলহামদুলিল্লাহ দুপুরবেলা আমার মাকে আমি খাওয়াইছি, মুখে তুলে করে ভাত খাওয়াইছি। ভাত খাওয়ানোর পর এখন একটু বিশ্রাম নিচ্ছে। বিশ্রাম নেওয়ার পর আমরা আপনাদের সাথে একটু কথা বলতেছি। আশা করি আল্লাহর রহমতে আপনারা আমাদের কথাগুলো শুনে আমাদের জন্য দোয়া করবেন। ঠিক আছে? বলো বলো, আমাদের জন্য দোয়া করেন। আমাদের জন্য দোয়া করেন। اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال। এই দোয়াটা পড়বেন। এটা হচ্ছে ঋণগ্রস্ত ব্যক্তি যদি থাকে, সে যদি এই দোয়াটা পড়ে, আল্লাহ তাআলা তার ঋণ পরিশোধ করে দিবেন। কিন্তু ধৈর্য ধরতে হবে এবং আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। কেউ যদি ঋণে জর্জরিত অবস্থায় থাকে, ঋণগ্রস্ত অবস্থায় থাকে, টেনশনে থাকে, তখন তার একটা আমল হচ্ছে সে নিয়মিত ইস্তেগফার পাঠ করবে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়ো, আস্তাগফিরুল্লাহ পড়ো। নিয়মিত কেউ যদি ইস্তেগফার করে, কেউ যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বেশি বেশি ইস্তেগফার পাঠ করা, বেশি বেশি ইস্তেগফার পাঠ করলে আল্লাহ তার জন্য রিজিকের ব্যবস্থা করে দেন। তারপর হচ্ছে আরেকটা আমল দুরূদ। সুন্দর করে মনের আত্মবিশ্বাস নিয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করে রাসূলের মহব্বত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তরে জ্ঞাপন করে যদি আমরা বেশি বেশি দুরূদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তাহলে দুরূদ পড়লে অন্তরে শান্তি আসে। ঠিক আছে? বেশি বেশি দুরূদ পড়লে অন্তরে শান্তি আসে, টেনশন মুক্ত থাকা যায়। আল্লাহ যদি ইচ্ছা করে বান্দার সকল সমস্যা মুহূর্তের মাধ্যমে দূর করে দিতে পারেন। আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে আল্লাহর দ্বীনের পথে, হেদায়েতের পথে রাখেন। তো দোয়া করি যারা আমার ভিডিওটা দেখছেন সকলের জন্য দোয়া করি আল্লাহ আপনাদেরকে শান্তির পথে, আল্লাহর হেদায়েতের পথে রাখুন। আমার জন্য দোয়া করবেন, আমার মেয়ের জন্য দোয়া করবেন। আমাদের কাছে